আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। প্যাটার্নের চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সংখ্যা নিয়ে খেলা এই বিষয়টি। সংখ্যা নিয়ে খেলা বিষয়ে আমাদেরকে তিনটে ম্যাজিক দেয়া আছে। চলো আমরা ম্যাজিকগুলো সমাধান করি। 1 নাম্বার ম্যাজিকে বলা হয়েছে 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। আমি একটি 2 অঙ্কের সংখ্যা নিই। ধরো আমি 2 অঙ্কের সংখ্যা নিলাম 12। এরপর বলছে সংখ্যার অঙ্ক দুটির স্থান বদল করে লিখতে। স্থান বদল করে লেখা মানে হচ্ছে সংখ্যাটাকে মূলত বিপরীতকরণ করে লেখা। তাহলে 2 এর জায়গায় আসবে কত, এখানে 1, আর 1 এর জায়গায় যাবে 2। তাহলে বিপরীতকরণ করে লিখলাম। এরপর তারা বলছে আগের সংখ্যাটির সাথে নতুন সংখ্যাটি কি করতে, যোগ করতে। তাহলে 2 এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে এখানে পাচ্ছি কত, 3। 1 এর সাথে 2 যোগ করলেও পাচ্ছি 3। এরপর বলছে যোগফলকে 11 দ্বারা ভাগ করো। যোগফল পেয়েছিলাম কত, 33। এই 33 কে আমি 11 দ্বারা ভাগ করব। ভাগ করলে তাহলে 3 11 33, এখানে 3 বার যায়, আর 33 থেকে 33 চলে গেলে আমার ভাগশেষ আসে কত, 0। তাহলে এরাও বলছে কত, ভাগশেষটা আসবে কত, 0। 1 নাম্বার ম্যাজিক থেকে আমরা আরো একটি ম্যাজিক দেখি। ধরো আমি একটা 2 অঙ্কের সংখ্যা নিলাম 11। আমি যদি 11কে বিপরীতকরণ করে লিখি তাহলে এখানে দাঁড়ায় কত, 11। 11 সাথে 11 যোগ করলে যোগফলটা হয় 22। এই 22 কে আমি কত দ্বারা ভাগ করব, 11 দ্বারা ভাগ করব। 11 দ্বারা ভাগ করলে তাহলে 11 দুগুণ কত, 22। তাহলে এখানে যায় কয়বার, 2 বার। 22 থেকে 22 চলে গেলে আমার ভাগশেষটা আসে কত, 0। এরপর আমরা 2 নাম্বার ম্যাজিকটা করি। 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে লিখো। তাহলে এখানে বলা হয়েছে একটা 2 অঙ্কের সংখ্যা নিতে। আমি একটা 2 অঙ্কের সংখ্যা নিলাম ধরো 15। আমি যদি এই সংখ্যাটাকে বিপরীতকরণ করে লিখি তাহলে বিপরীতকরণ করে লিখলে এখানে দাঁড়ায় কত, এখানে দাঁড়ায় 51। আবার বলছে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি কি করো, বিয়োগ করো। তাহলে বড় সংখ্যাটি কত আমার, 51। এবার আমি যদি 51 থেকে 15কে বিয়োগ করি তাহলে আমার বিয়োগফল কত দাঁড়াচ্ছে, 51 থেকে 15 চলে গেলে বিয়োগফল দাঁড়ায় 36। এবার 36কে কত দিয়ে ভাগ করতে বলছে, 9 দিয়ে। তাহলে আমি যদি 36কে 9 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি, 4 9 36। তাহলে 36 থেকে 36 চলে গেলে আমার ভাগশেষ আসে কত, 0। তাহলে ভাগশেষটা আসতেছে 0। 2 নাম্বার ম্যাজিক থেকে চলো আমরা আরো একটি ম্যাজিক সমাধান করি। ধরো আমি একটা 2 অঙ্কের সংখ্যা নিলাম 11। এবার আমি যদি 11কে বিপরীতকরণ করে লিখি তাহলে পাচ্ছি কত, 11। এবার বলছিল তারা বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি কি করতে, বিয়োগ করতে। তাহলে এখানে দুইটা সংখ্যাই সমান। তাহলে 11 থেকে 11 চলে গেলে আমার বিয়োগফলটা আসে কত, বিয়োগফলটা আসে 0। এবার 0কে কত দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে। তাহলে এখানে ভাজ্য হচ্ছে কত, ভাজ্য হচ্ছে আমার 0 আর ভাজক হচ্ছে 9। তাহলে কোনো অর্থাৎ 0কে যে কোনো সংখ্যা দিয়ে তুমি যদি কি করো, ভাগ করো, তাহলে তোমার এখানে ফলাফলটা দাঁড়াবে 0। ফলাফলটা কত দাঁড়াবে, 0। চলো আমরা আবার 3 নাম্বার ম্যাজিকটা সমাধান করি। 3 অঙ্কের যে কোনো একটি সংখ্যা নাও। আমি ধরো 3 অঙ্কের একটা সংখ্যা নিলাম 123। এরপর বলছে সংখ্যার অঙ্কগুলো বিপরীত ক্রমে লিখো, অর্থাৎ এটাকে বিপরীত করে লিখতে বলছে। আমি যদি বিপরীত করে লিখি এখানে তাহলে কত পাই, 1 2 3, অর্থাৎ 321। এরপর বলছে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। তাহলে আমার বড় সংখ্যাটি কত, 321। ছোট সংখ্যাটি হচ্ছে 123। তাহলে 321 থেকে আমি যদি 123 কি করি, বিয়োগ করি। তারা এখানে বিয়োগ করতে বলছে। যদি আমি বিয়োগ করি তাহলে এখানে দাঁড়ায় কত, 198। এবার এই 198কে তারা কত দিয়ে ভাগ করতে বলছে, 99 দিয়ে ভাগ করতে বলছে। তাহলে আমি যদি 198কে 99 দিয়ে ভাগ করি তাহলে 99 দ্বিগুণ কত, 198। তাহলে যায় কয়বার, 2 বার। তাহলে 98 থেকে 98 চলে গেলে আমার ভাগশেষটা দাঁড়াচ্ছে কত, 0। আমরা কিভাবে ম্যাজিক বর্গগুলো সমাধান করতে হয় দেখলাম। এবার আমরা আরেকটি টপিকে চলে যাই। পরবর্তী টপিক হচ্ছে আমাদের জ্যামিতিক প্যাটার্ন। চলো আমরা এই টপিকটি সমাধান করি। চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশের দ্বারা তৈরি করা হয় এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি। এখানে আমাদেরকে কয়েকটা চিত্র দেয়া আছে। প্রথম চিত্রের মধ্যে কাটি দিয়ে আছে 1 2 3 4, 4টা কাটি দিয়ে আছে। দ্বিতীয় চিত্রে কাটি দিয়ে আছে 7টা। তৃতীয় চিত্রে কাটি দেয়া আছে 10টি। চতুর্থ চিত্রে কাটি দেয়া আছে আমার কতটি, 13টি। এখন আমরা যদি
পাশাপাশি পার্থক্যটা লক্ষ্য করি তাহলে 7 থেকে 4 চলে গেল আর থাকে কত 3। 10 থেকে 7 চলে গেল থাকে 3। 13 থেকে 10 চলে গেল থাকে 3। তাহলে পাশাপাশি পার্থক্য কত? পাশাপাশি পার্থক্য হচ্ছে 3। তারা এখানে একটা বীজগাণিতিক রাশি দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে এই বীজগাণিতিক রাশিটা তারা কিভাবে পেল? যে কোনো জ্যামিতিক প্যাটার্নের বীজগাণিতিক রাশি বের করার একটা সহজ সূত্র রয়েছে। চল আমরা সূত্রটি দেখে নিই। মনে রাখবা সূত্রটি হচ্ছে পার্থক্য গুণ ক যোগ, মনে রাখবা প্রথম পদ মাইনাস পার্থক্য, প্রথম পদ মাইনাস পার্থক্য। তাহলে এখানে পার্থক্য পেয়েছিলাম আমরা কত 3। তাহলে 3 গুণ ক যোগ প্রথম পদ হিসেবে এখানে রয়েছে 4 মাইনাস পার্থক্য হচ্ছে 3। তাহলে 3 এর সাথে আমি যদি ক গুণ করি তাহলে পাচ্ছি কত 3 ক যোগ 4 থেকে 3 চলে গেলে আর থাকে 1। এভাবে মূলত যে কোনো একটা জ্যামিতিক প্যাটার্নের বীজগাণিতিক রাশি বের করা হয়। এরপর আমরা যদি দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করি, এইখানে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 6টি, এখানে রয়েছে 11টি, এখানে রয়েছে 16টি, আর এখানে চতুর্থ চিত্র যেটি হবে সেটির মধ্যে কাঠির সংখ্যা হওয়ার কথা ছিল 21টি। তাহলে এখানে পাশাপাশি পার্থক্যটা কত? পাশাপাশি পার্থক্য হচ্ছে 5। আমি যদি 16 থেকে 11 বিয়োগ করি তবুও পাচ্ছি কত 5। 21 থেকে 16 চলে গেল পাই 5। তাহলে পার্থক্য হচ্ছে 5। তাহলে পার্থক্য গুণ ক যোগ প্রথম পদ মাইনাস পার্থক্য। তাহলে 5 এর সাথে আমি ক গুণ করলে পাই 5 ক যোগ, তাহলে 6 থেকে যদি 5 চলে যায় তাহলে এখানে থাকে আর 1। এটাই হচ্ছে মূলত এখানে যে দ্বিতীয় প্যাটার্নটি দেওয়া আছে এই প্যাটার্নের বীজগাণিতিক রাশি। এবার আমরা তৃতীয় প্যাটার্নটি লক্ষ্য করি। তৃতীয় প্যাটার্নে দেখা যাচ্ছে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 60টি, দ্বিতীয় চিত্রে 12টি, তৃতীয় চিত্রে 17টি, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 22টি। এবার যদি আমরা পাশাপাশি পার্থক্যটা লক্ষ্য করি তাহলে 12 থেকে 7 চলে গেল আর থাকে 5, 17 থেকে 12 চলে গেল থাকে 5, 22 থেকে 17 চলে গেল থাকে 5। তাহলে আমার পার্থক্যটা হচ্ছে 5। তাহলে পার্থক্য গুণ ক যোগ প্রথম পদ, তাহলে প্রথম পদ হচ্ছে 7 মাইনাস পার্থক্য। তাহলে আমি 5 এর সাথে যদি ক গুণ করি তাহলে পাচ্ছি 5 ক যোগ 7 থেকে 5 চলে গেলে আর থাকে 2। এটাই হচ্ছে তৃতীয় প্যাটার্নের বীজগাণিতিক রাশি। এরপর বলা হয়েছে চিত্রগুলো তৈরি করতে কতগুলো রেখাংশ প্রয়োজন, এর প্যাটার্ন লক্ষ্য করি। ক সংখ্যক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতিটি প্যাটার্নের শেষে বীজগাণিতিক রাশির সাহায্যে দেখানো হয়েছে। দেখো এখানে তারা আরো একটি আমাদেরকে কাজ দিয়েছে, মূলত তারা এই কাজটি সমাধান করে দিয়েছে। আমরা দেখব এখানে তারা এই সংখ্যাগুলো কিভাবে পেল। এখানে তারা আমাদেরকে টোটাল 4টি বীজগাণিতিক রাশি দিয়েছে। প্রথম বীজগাণিতিক রাশি হচ্ছে 2 ক যোগ 1। প্রথম চিত্রে তারা কাঠির সংখ্যা পেয়েছে, অর্থাৎ প্রথম পদ হিসেবে তারা পেয়েছে 3। প্রথম পদ কত পেয়েছে 3। চলো আমরা প্রথম পদ কিভাবে 3 পেয়েছে এটি একটি দেখুনি। তাহলে দেখো 2 গুণ প্রথম পদ মানে কি? প্রথম পদ মানে হচ্ছে ক সমান 1। প্রথম পদ মানে ক সমান কত 1। তাহলে এখানে কর মানটা দাঁড়ায় কত 1। তাহলে এখানে হবে 1 যোগ 1। তাহলে 2 একে 2 যোগ কত 1 সমান সমান দাঁড়ায় কত, তাহলে যোগ 1 সমান সমান দাঁড়ায় 3। এরপর এগুলো মোটামুটি সেই রকম 100তম পদ যখন বের করতে হবে ক এর মান হবে 100। তাহলে 100 এর সাথে আমি যদি কত গুণ করি 2 গুণ করি তাহলে 200, 200 এর সাথে 1 যোগ করলে 201। এভাবে 100তম পদটা আমরা বের করতে পারি। আমরা 3 নাম্বার বীজগাণিতিক রাশিটা একটু লক্ষ্য করি। তাহলে এখানে রয়েছে ক স্কয়ার মাইনাস 1। দেখো আমি যখন চতুর্থ পদ সমাধান করব, চতুর্থ পদটা কত বের করি, তাহলে ক এর মানটা কত 4। তাহলে এখানে পেয়ে যাচ্ছি ক এর মান হচ্ছে 4। তাহলে 4 স্কয়ার মাইনাস কত 1। তাহলে 4 স্কয়ার কত হয়, 4 স্কয়ার মানে 4 গুণ 4 16, 4 4 হয় কত 16 মাইনাস কত 1। তাহলে 16 থেকে 1 চলে গেলে আমরা পেয়ে যাচ্ছি 15। তাহলে আমাদের চতুর্থ পদটি হচ্ছে 15। এভাবে আমরা মূলত এই পদগুলো বের করতে পারি।
বীজগাণিতিক রাশির সাহায্যে। এটা তোমরা নিজেরা একটু দেখে নিবা। এই ক্লাসটি যারা করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। তোমরা যারা আমাদের ক্লাসটি ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।